প্রিয় মুসলমান আমার হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বাবাজি আমার, কষ্টের কারণে কথাগুলি বললাম। পৃথিবীতে অল্প সময়ের জন্য আসছি, চলে যাব আবার। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ইন্না ইলাইহি রাজিউন, ফিরে যাব আল্লাহর কাছে। কি নিয়ে যাব? দুইটা জিনিস নিতে হবে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এক নম্বর ঈমান, দুই নম্বরে আমল। এই দুইটা ছাড়া আল্লাহর কাছে যায় কোনো লাভ নাই। কি কথা কর না কেন? এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। দুইটা জিনিস আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যেতে হবে, শূন্য গেলে চলবে না। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর কোরআন বলতেছে, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তোমরা ভয় করো। আর মুসলমান না হইয়া কবরে আইসো না। মুসলমান হয়ে তোমরা কবরে আসো, মুসলমান না হয়ে কবরে আইসো না। মুসলমান হয়ে তোমরা কবরে আসো, মুসলমান না হয়ে কবরে আইসো না। মুসলমান হয়ে কবরে আসো। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, একদিন তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হেঁটে হেঁটে যাওয়ার সময় রাত এশার নামাজের পরে লক্ষ্য করতেছেন রাস্তার পাশে কিছু বাড়ি থাকে। ওই ঘরের ভিতর থেকে দুই মহিলা গল্প করে। শুনছো, আমাদের এই শহরে কুফা নগরে একজন ইমাম আছে, তার নাম নুমান বিন সাবিত। তিনি প্রত্যেক রাত্রিবেলা 1000 রাকাত নফল নামাজ পড়ে। প্রত্যেক রাত্রে সে 1000 রাকাত নফল নামাজ পড়ে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, সর্বনাশ, আমি তো 1000 রাকাত নফল নামাজ রাত্রিবেলা পড়ি না, কিন্তু দুই মহিলা গল্প করতেছে। এখন যদি 1000 রাকাত নামাজ না পড়ি তাহলে মহিলারা মিথ্যাবাদী হবে, আর কিয়ামতের ময়দানে আমিও জিজ্ঞাসিত হয়ে যাব। আল্লাহর দরবারে কি জবাব দেব আমি? এই দুই মহিলাকে মিথ্যাবাদী বানানো যাবে না। তিনি সাথে সাথে মসজিদে চলে গেলেন। সারা রাত্র ভরে 1000 রাকাত নামাজ পড়ে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন, রব, আমি এক রাত্রে 1000 রাকাত নামাজ পড়ে মহিলাদেরকে সত্যবাদী বানাইলাম। এবার চিন্তা করেন, হাক্কা তুকাতিহি, তারা আল্লাহকে ভয় করার মতো তারা ভয় করতেন। যার কারণে উনি ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ভয় এত পরিমাণে থাকার জন্য উনি 100 বারের মতো আল্লাহর সাথে তার স্বপ্নে দিদার হয়ে গেছে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। 100 বারের মতো আল্লাহ তার স্বপ্নে দেখা দিলেন। ওই মক্কাতে মদিনাতে আর একজন ইমাম আছে, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু। 4 জন ইমামের নাম আমি মসজিদে নববীর মাঝখানে সুন্দর করে সাহাবায়ে কেরামের নামের পরে লেখা দেখছি। এইভাবে লেখা, ইমাম আজম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু ইদ্রিস শাফি রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু। তাদের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। একবার জোরে বলবেন কি মারহাবা। বুঝতে অসুবিধা হয়? ইমাম মালিক মদিনার ইমাম ছিলেন, 80 বছর কাটাইছে মদিনাতে। যদি কেউ যেয়ে থাকেন তো বুঝবেন, প্রচন্ড গরমে ও মাটি লু হয়ে যায়, আপনি খালি পায়ে হাঁটতে পারবেন না, পা পুড়ে যাবে, ফুসকা পড়ে যাবে। কিন্তু আল্লাহর নবীর 80 বছর মদিনাতে কাটাইছে, একটা সেকেন্ডের জন্য জুতা পায় দেয়। একটা সেকেন্ডের জন্য জুতা পায় দেয়। কেমন আশিক ছিল বুঝুন তো। আল্লাহকে কিভাবে ভয় করতেন বুঝেন তো। 80 বছর ধরে মদিনায় জুতা পরেন নাই, পায়খানা করেন নাই, পেশাব করেন নাই। মদিনার সীমানা জাহাদ, বর্তমান মদিনা ইউনিভার্সিটি,
ওয়াদিউল মুবারাক আছে ইউনিভার্সিটির পাশে একটা উপত্যকা। নবী বলতেন ওয়াদিউল মুবারাক, মুবারকময় উপত্যকা। এই পানিকে আল্লাহ নবী মুবারকময় পানি বলেছেন। উপত্যকা মানে একটা নালা ছিল, ওই সময় নালা দিয়ে পানি যাইতো, বৃষ্টিতে পানি পড়তো, পানি সাহাবীরা নিতেন। মুবারকময় ওয়াদি বলার কারণে ওই ওয়াদির পাশ দিয়ে কত সাহাবী বাড়ি পর্যন্ত করছে। বরকতময় মুবারকময় জায়গা আমরা থাকবো। আল্লাহর নবী এই ওয়াদিকে মুবারকময় বলেছেন। এই ওয়াদি পার হওয়ার পরে ইউনিভার্সিটি থেকে শুরু হয়ে উহুদ পাহাড়ের শেষ সীমানা পর্যন্ত মদিনার হাওদ, মদিনার সীমানা। এই সীমানার ভিতরে কোনোদিন তিনি জুতা পরেন নাই, পায়খানা করেন নাই, পেশাব করেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই। এই সীমানার বাহিরে এসে পায়খানা পেশাব তিনি সারতেন, থুতু তিনি ফেলতেন। এসে জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক জীবনে কোনোদিন আপনি মদিনাতে জুতা স্যান্ডেল পরলেন না, পায়খানা পেশাব করলেন না, কারণটা কি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা জবাব দিতেন, আল্লাহর বান্দারা, যেই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমায়, ওই মাটির নিচে আমি ইমাম মালিক ওই মাটির উপরে কি করে পায়খানা পেশাব করব, থুতু নিক্ষেপ করব, আমি জুতা পায়ে দিব, আমার জীবন চলে যাবে, আমি এই মাটির উপরে কখনো জুতা পরতে পারবো না। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। কি করে আল্লাহকে ভয় করতেন, যদি রাসূলের সাথে বেয়াদবি হয় তো আল্লাহর দপ্তরে আমার কি আসামি হয়ে যাব। আর আমার দেশে আমরা শানে মুস্তাফা নিয়ে গুতাগুতি করি, খালি গুতাইতে থাকি, আপনারা খালি গুতাইতে থাকি। গুতাই কি করবেন? বেহেশতে যাইবেন? যান। কি কথা কন না? খারাপ কিছু কইছি? গুতাইয়ে বেহেশতে যাইতে পারবেন তো যান। গুতাইয়া নবীর সুপারিশ নেবেন তো নেন। গুতাইয়া কবরে প্রশ্নের জবাব দিবেন মুনকার নাকিরে তো দেন। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহ জিব্রাইলকে আল্লাহ বলে দেয়, জিব্রাইল প্রথমটা লিখে দাও কোন পর্যন্ত তারা হায়াত হবে। এই হায়াতের কথা বলতে যে পর্যন্ত চলে আসছি, 2 নম্বর কি পরিমাণে সে রিজিক অন্বেষণ করবে, রিজিক খাবে বলে দাও। আচ্ছা, আমার দেশের যারা কোটি কোটি টাকার মালিক হয়ে দুর্নীতি করে মালিক হইল, অ্যাটেনশন মনোযোগ দিবেন। বলে হুজুর কেমনে? কয়েকদিন আগে আমার ঢাকাতে হাসনাবাদে একজন জমি বিক্রি করে, জমির ব্যবসা করে, ওনার অফিসে আমি বসে রয়েছি, দেখলাম একজন লোক আসছেন, তিনি 60 কোটি টাকা দিয়ে জমি কিনবে, বায়না করে গেল। আমার বলতেছে হুজুর লোকটার চিনেন নি? আমি বললাম না, ওনার সাথে পরিচয় নাই। তার মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জামি, বিরাট সুন্দর লেবাস, দেখলে মনে হবে বিরাট বড় সাইকুল হাদিস। হ্যাঁ, লেবাস দেখলে মনে হবে সাইকুল হাদিস, বিরাট বড় সাইকুল হাদিস মনে হবে। লেবাস দেখলে বোঝার কায়দা নাই যে এত বড় সোরা, আন্তর্জাতিক সোরা। 60 কোটি টাকা জায়গা কিনতে আসছে। আমার বললো হুজুর আপনি কি চিনলেন? আমি বললাম না, চিনি নাই। তখন জমির যিনি বিক্রেতা উনি বলতেছে, হুজুর এই লোকটা ঢাকার মহানগরের ওয়াসার ইঞ্জিনিয়ার। আমি বললাম মাসে বেতন পাই 50,000 ধরলাম, কিন্তু বাকি এত কোটি টাকা কি জিব্রাইল আর আজরাইল দিয়ে গেছে? কি কথা কর না? আমার শরীরের পছন্দ রেখেছে, সর্বনাশ, কত বড় সুর, এত সুন্দর দাড়ি, টুপি, জুব্বা, বুঝার কায়দা নাই যে এত বড় সুর। বসুন্ধরা মাদ্রাসার মুহতামিম আমার পাশে বসা ছিল, যদি কমই মাদ্রাসা, তো সামনে বসা। বললাম যে হুজুর কি মনে হয় আপনার কাছে? দেখে তো সিনার কোনো কায়দা নেই, এটাই চলতেছে। আহা, 1 টাকাও তার না, সব আমাদের টাকা। 18 কোটি মানুষের টাকা, 18 কোটি। আল্লাহ যাহা বরাদ্দ করেছে তার চেয়ে 1 দানা ভাতও বেশি খাইতে পারবে না।
কি কথা বল না কেন? যত হাজার কোটি টাকার মালিক হোক, আল্লাহ যাহা বরাদ্দ করছে তাহার চাইতে একটা দানা ভাতও বেশি খাইতে, শুধু শুধু ব্যাংকে রাখছে, শেষে ফুলা ফুলা বোতল সার মুড়ি দেবে। বোতল সারে চিনছি, বোতল একটা ধরে টান দিয়েছে খাইয়া বাপের কবে বিয়াই ভালো আছো, হ্যাঁ বলবে তো। বুড়া কালে থাপড়াইব, বাপের পিটাইব, বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। মাইয়া কি করবো জানেন? রাত 3টের সময় আসবে, আইসে ফুলা একটা ধরে লইব, বাপে জিগাইব কেডা? আমার বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। এগুলি চলতেছে, ঠিক তাই হবে। আপনি হালাল রুজি করেন, হালাল রুজি করেন, হালাল খাবার দিয়ে সন্তানকে মানুষ বানিয়ে রেখে যান, এটাই জীবনের সার্থকতা। কথা বল ঠিক কিনা? এটাই জীবনের সার্থকতা। হালাল রুজি করেন, হালাল রুটি করেন, হালাল খাবার খান, হালাল জিন্দেগি গঠন করেন, সন্তানদের হালালে হালালে মানুষ বানিয়ে রেখে যান, এটাই জীবনের সার্থকতা। এছাড়া আর জীবনের কোনো সার্থকতা নাই, কোনো সার্থকতা নাই। কথা বল না কেন? জোরে বলেন। এটাই সার্থকতা, এর বাইরে কোনো সার্থকতা। যদি আপনি হাজার কোটি টাকা রেখে যান, ছেলে যদি মানুষ না হয়, কবরের পাশে না দাঁড়ায়, তাহলে আপনার জীবনটা বৃথা, আপনার জিন্দেগি বৃথা। এই জন্য সন্তানদেরকে সুন্নি আকীদার ভিতরে আসল সুন্নিয়তদেরকে শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ বানায় যান। মরে যাবেন, কবরের পাশে দাঁড়াবে, মরে যাবেন, মাহফিলের কোণায় বসে দোয়া করবে, মরে যাবেন, বাড়িতে উলামায়ে কেরাম নিয়ে এলাকাবাসী নিয়ে মিলাদ দিয়ে ফাতিহা করে দোয়া করবে, মরে যাবেন, নামাজের পরও আপনার জন্য কাঁদতে থাকবে, দোয়া করতে থাকবে। বাবার জীবনের সার্থকতা এটাই, মায়ের জীবনের সার্থকতা এটাই। হারাম জীবন গঠন করে কোটি টাকা রেখে দিয়ে সন্তানকে অমানুষ বানায় রেখে যাবেন, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। ওই টাকার জন্য কিয়ামতের ময়দানে আপনাকে হাজার হাজার কোটি কোটি বছর মানুষের দাঁড়ে দাঁড়ে ভিখারির মতো ঘুরতে হবে। ভাই মাফ করে দাও, মাফ করে দাও। সেই সময় আমরা বলবো, আইসি গেট আউট, দূর হয়ে যা শয়তান, দুনিয়াতে আমার রক্ত চুষে খেয়েছিস, আজকে কোনো মাফ হবে না, দূর হ বেটা, আমার জিনিস আমাকে তুই ফিরাই দে। আল্লাহ বলবেন, বান্দা, ফেরেশতারা তার আমল থেকে এই আমল দিয়ে আমার বান্দার পাওনা মিটিয়ে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। মেলা বুজুর্গি নিয়ে কবরে গেছে, শেষ পর্যন্ত হাসরে দেখবে কিচ্ছু নাই। করে নবীজি, সাহাবে کرام, পরিবার পরিজন সবাইকে ডেকে বলতেন, সে কোনো ঋণ আছে কিনা দেখো। শুনে যান, সে কোনো ঋণ আছে কিনা দেখো। যদি ঋণ থাকতো, নবীজি বলতেন, যারা ঋণ পাও, ফ্যামিলি যদি সামর্থ্যবান থাকতো পরিশোধ করাই দিতেন। যদি সামর্থ্য না থাকতো, কবরে দেওয়ার আগে নবী বলতেন, কবরে নামানোর আগে তার ঋণ পরিশোধ করো, কবরে নামানোর আগে থেকে ঋণ মুক্ত করো, কবরে দেওয়ার আগে থেকে ঋণ মুক্ত করে কবরে পাঠাও। কারণ হকুল্লাহ, আল্লাহর হক, নামাজ পড়ে নাই, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ ওয়াদা করছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হও না, তুমি আল্লাহ মাফ করে দিবে। কিন্তু মানুষের হক নষ্ট করে গেছে, আল্লাহ 1 সেকেন্ডের জন্য তাকে মাফ করবে না, বান্দা মাফ না করা পর্যন্ত। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, তাকে কবরে নামানোর আগে তোমরা তাকে ঋণ মুক্ত করে কবরে নামাও, ঋণ মুক্ত করে কবরে নামাও, ঋণ মুক্ত করে কবরে নামাও। আর আমরা টাকা হাওলাত নিলে তো 10 বছরও টাকা দেয় না। কি কথা কর না? টাকা উঠাইতে গেলে মারামারি, গেঞ্জাম, ফাসাদ, ঝগড়া, ফাসাদ, মোবাইলের জুতার শেষ হয়ে গেছে, টাকা দিতেই চায় না। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে হবে আপনাদেরকে। আনোয়ারার মুসলমান হাজিরিন, নবীজি বলতেছে, উম্মত 2 নম্বর কি পরিমাণে রিজিক শেখাবে আল্লাহ বরাদ্দ করে দেন। একটা দানা বেশিও আপনার জুটবে না আল্লাহর বরাদ্দের বাহিরে। যাহা আল্লাহ বরাদ্দ রেখেছেন আপনি তাহাই পাবেন, এর বেশি আপনি পাবেন না, কমও আপনি পাবেন না, বরাদ্দ আল্লাহর। এই জন্য কোন মানুষের রিজিকে আপনি হাত দিবেন না, কোন মানুষের সম্মান ইজ্জতে আপনি হাত দিবেন না। 3 নম্বর, আল্লাহ রাসূল বলতেছেন, উম্মত তার জন্য বরাদ্দ হয়ে যায়, সে কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে, মান সম্মানওয়ালা হবে,
এটা আমার আল্লাহ তার আমলনামায় বরাদ্দ করে দেয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত এক মুমিন আর এক মুমিনের মাল আমি হারাম করে দিলাম, অর্থাৎ একজন মুসলমানের মাল আপনি অনুমতি ছাড়া আপনি নিতে পারবেন না, এটা আপনার জন্য হারাম। এক মুমিন আর এক মুমিনের ইজ্জত আমি আল্লাহ হারাম করে দিলাম, নবী হারাম করে দিলাম। এক মুমিন আর এক মুমিনের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলতে পারে না, তার সম্মান হানি আপনি করতে পারেন না, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত তিনটা জিনিসের নিরাপত্তা তুমি যদি দিতে পারো, তাহলে আমি আল্লাহর রাসূল তোমাকে নিয়ে জান্নাতে চলে যাব। আমি নবী তোমারে গ্যারান্টি দিলাম, তুমি তিনটা গ্যারান্টি আমারে দাও। এক নাম্বার চোখের গ্যারান্টি তুমি যদি আমাকে দাও, দুই নাম্বার জিহ্বার গ্যারান্টি যদি আমাকে দাও, তিন নাম্বার গুপ্তাঙ্গের গ্যারান্টি যদি আমারে দাও, আমি নবী তোমারে জান্নাতের গ্যারান্টি দিলাম। আল্লাহু আকবার। কয়টা গ্যারান্টি? হ্যাঁ জোরে বলেন, কয়টা? তিনটা। এক নাম্বার চোখের গ্যারান্টি, দুই নাম্বার জিহ্বার গ্যারান্টি, তিন নাম্বার গুপ্তাঙ্গের গ্যারান্টি যদি তুমি দিতে পারো, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এই তিনটা গ্যারান্টি তুমি দাও, তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। আল্লাহ নবীজি বললেন, উম্মত তিন নাম্বার আল্লাহ লিখে দেয় কি পরিমাণে সে ইজ্জতওয়ালা হবে, লিখে দেওয়া হয়। চতুর্থ নাম্বার, সে কি জান্নাতি নাকি জাহান্নামী লিখে দেওয়া হয়। ভালো করে বুঝে যান বাবাজি, সে কি জান্নাতি নাকি জাহান্নামী লিখে দেওয়া হয়। দেখবেন আমার দেশের বহু মানুষ নাস্তিক হয়ে যায় মুসলমান থেকে। সেদিন দেখলাম একজন মেয়ে খ্রিস্টান হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে মুসলমান। আমার ফরিদপুরে কয়েকটা মেয়ে খ্রিস্টান হয়ে গেছে। আমার ফরিদপুরে কিছু এক লোক বের হয়ে গেছে নতুন, তারা সুন্দর পোশাক আশাক পরে লালন ফকিরের ওই মতবাদে যাইয়া তারা মানুষদেরকে নিয়ে নিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে, ওই মতবাদে ঢুকিয়ে ফেলতেছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আহা, বড় চক্রান্ত, কঠিন চক্রান্ত আমার দেশে ঢুকে গেছে। হাসতে হাসতে মুসলমানের ঈমানগুলি কেড়ে নেওয়া হচ্ছে। ভারতে অনেক জায়গায় মুসলমান হিন্দু হয়ে যায়, সর্বনাশ। আল্লাহ রাসূল বললেন, আমার রব আমার আল্লাহ লিখে দেন সে কি জান্নাতি নাকি জাহান্নামী। আবার দেখা যায় বহু বিধর্মী শেষ জীবনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আবার কেউ দেখা যায় আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করে জাহান্নামে চলে যায়। বাজানো নবীর ইশক, ওই যে আমি আগে বলছিলাম ইশকে রাসূল, এটা ভাগ্য লাগে, সবার কপালে আল্লাহ লেখে না, ঠিক কি না? ইশকে রাসূল কোন নসিব লাগে, কপাল লাগে, সবার নসিব আল্লাহ লিখে দেন। এটা আল্লাহর দয়া। পূর্ব জামানাতে বনী ইসরাঈলের এক বান্দা আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার 500 বছর হায়াত দাও। তা আল্লাহ বলেন, তুমি 500 বছর হায়াত দিয়ে কি করবা? বলে, রব্বুল আলামিন এই 500 বছর ধরে আমি তোমার ইবাদত করব, 500 বছর ধরে তোমার বন্দেগী করে আমি তোমারে খুশি করব। আল্লাহ বলেন, হ্যাঁ বান্দা, 500 বছর তোমাকে হায়াত দিলাম। লোকটা জঙ্গলে চলে গেল, 500 বছর ধরে ওই নির্জনে নিভৃতে একাকী আল্লাহর ইবাদত করতে লাগলো। 500 বছর শেষ হবে, তার আগে আল্লাহকে ডাক দিয়ে বলল, রব আপনি আমাকে সেজদার মধ্যে আমার মউত দিবেন, এবং সেজদা হালতেই আপনি আমারে কবর দিবেন, এবং সেজদা অবস্থায় আপনি হাসরের ময়দানে আমারে উঠাবেন। সুবহানাল্লাহ বলা যাবে না? বুঝেন তো লোকটা কত বড় আল্লাহ ওয়ালা। আল্লাহ আপনি আমার সেজদা হালতে নিয়ে যাবেন, আমি সেজদার মধ্যে থাকবো, ওই সময় আমার জান কবজ করবেন। আল্লাহ বলেন, কারণ কি? আল্লাহ জানে কি জানে না? জানে। তারপর আল্লাহ জিজ্ঞেস করলেন, বান্দা কোন কারণ তুমি বলো। বান্দা বলতেছে, ইয়া রব্বি আমার ইচ্ছা আপনাকে সেজদা হালতে আমি কবরে চলে যাব, আপনার দরবারে চলে যাব, সেজদা অবস্থায় কবর যেন আমার হয়, আর সেজদা অবস্থায় হাসরের ময়দানে আমি আপনার কাছে উঠব।
আল্লাহর বান্দার মৃত্যু হয়ে গেল। রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলেন, বান্দা যাও, আমার রহমতের কারণে তোমারে মাফ করে দিলাম। বান্দা ডাক দিয়ে বলতেছে, রাব্বি আপনি আপনার রহমতের কারণে আমারে মাফ করে দিলেন, আমি 500 বছর ইবাদত করলাম, সেটার জন্য কি ক্ষমা হয় নাই? আমি যে 500 বছর ইবাদত করছি তে হেতা কো 500 বছর ধরে একটানা বাড়ি ঘর সংসার জমি জমা দুনিয়াদারি ছাইরে আমি যে জঙ্গলে যে নিভৃতে নির্জনে আপনার ইবাদতে 500 বছর কাটাই দিলাম, তো সেটা কো? আল্লাহ বললেন, দেখবা? কয় একটু দেখতে চাই। বলে, আল্লাহ সেটার জন্য কি ক্ষমা করেন না? তো কিসের জন্য ক্ষমা করছে? আমার রহমতের কারণে মাফ করছি। না না হয় না, আরো জোরে বলে, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হাবিব আপনি বলে দেন, হে আমার বান্দা, বান্দারে নিজের নফসের সাথে যত জুলুম করো, যত অন্যায় করো, গুনাহ করে ফেলছো, ভয় নাই, আমি মালিকের রহমত থেকে তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। বান্দারে তোকে রহমতের কারণে মাফ করে দিলাম। বান্দা বলে, আল্লাহ 500 বছর ইবাদত করলাম, তাহা গেল কই? আল্লাহ বলেন, তুমি দেখবা? বলে, হ্যাঁ। তখন আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তাকে জাহান্নামের কাছ থেকে ঘুরায় নিয়ে আসো। জাহান্নামে দেওয়া লাগবে না, জাহান্নামের কাছে নিয়ে তারে ঘুরায় নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নামের কাছে নিয়ে গেলেন, তাও কাছে কত জানেননি? 500 বছর দূরের রাস্তা। আল্লাহু আকবার। 500 বছর দূরের রাস্তা নিয়ে যাওয়ার পরে জাহান্নামের যে গর্জন, জাহান্নামীদের কান্না, জাহান্নামীদের চিৎকার, জাহান্নামের আযাবের ভয়াবহতা দেখার পরে তার কলিজা একেবারে শুকায় গেল, কলিজা একেবারে শুকায় গেল। যদি কোনোদিন হজে যান, আপনাদেরকে বুঝাইতেছি পানির তৃষ্ণা কি জিনিস। এই বছর যারা হজে গেছে তারা বুঝছে গরম কি। আমি এই বছর প্রচন্ড গরমে হজে ছিলাম। আমার সামনেই আমার তাঁবুর পাশে এক মিশরি গরমে মারা গেল, আর একজন একবারে মুমূর্ষ পড়ে রয়েছে আরাফাতের মাঠ। আরাফাতের মাঠে প্রচন্ড গরমে সে মারা গেল হিট স্ট্রোকে। এক মিশরি হাজী, পাশে আর একজন ছিল, সে মুমূর্ষ। এত গরম আরাফাতের মাঠ। সন্ধ্যার সময় মাগরিবের নামাজের টাইমে আরাফাত থেকে বের হতে হয়। আরাফাত থেকে বের হয়ে মুজদালিফায় আসা লাগে। মাগরিব এবং এশার নামাজ মুজদালিফায় আদায় করতে হয়। আরাফাত থেকে হেঁটে হেঁটে আদম এবং মা হাওয়া দুইজন মুজদালিফায় আসছিলেন। রাত হয়ে গেল। আদম আলাইহিস সালাম বললেন, হাওয়া রে, রাত হয়ে গেছে, আসো দুইজন মুজদালিফায় বিশ্রাম করি। দুইজন যে মুজদালিফায় বিশ্রাম করছিলেন, এই জন্য হাজীদেরকে মুজদালিফায় যায় কিছু সময় বিশ্রাম করা লাগে। এশা আর মাগরিব এক জামাতে এখানে আদায় করতে হয়। কিছু সময় বিশ্রাম করে ফজরের নামাজ পড়ে হাজিরা আবার হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে মিনার পাশ দিয়ে এসে এসে তারা জমারাত শয়তানরে যেখানে পাথর মারা হয়েছিল ওইখানে ছোট শয়তানরে পাথর মাইরা তারপরে মক্কায় আসে। মক্কায় আসিয়া ফরজ তাওয়াফ করিয়া সাই করিয়া যদি কেউ আবার মক্কায় যাইতে চায় তো 30 কিলো রাস্তা হয়ে যাবে। পায়ে হাঁটতে হাঁটতে জান শেষ হয়ে যায়। প্রচন্ড গরমে জিহ্বা শুকায় যায়, কলিজা শুকায় আসে। পানি পান না করলে জান শেষ। একটার পর একটা পানি চলে, একটার পর একটা পানি চলে। 10 মিনিট পর পর পানি খেতে হয়।
5 মিনিট পর পর পানি খাওয়া লাগে। এমন তৃষ্ণা লাগে মনে হয় কলিজা পর্যন্ত শুকায় যাইতেছে, কলিজা পর্যন্ত একবারে শুকায় যায়, জিহ্বাগুলি শুকায় যায়, গলাগুলি শুকায় আসে, ভিতর থেকে একবারে শুকায় যায়। পানির এমন তৃষ্ণা ছটফট ছটফট শুরু হয়ে যায়, পানির কঠিন বড় তৃষ্ণা লাগে। ওই সময় আল্লাহর নবী বলতেছেন, উম্মতেরা রে, জাহান্নামের কাছে যাওয়ার পরে আল্লাহর বান্দার কলিজা একবার শুকায় গেল, পানির তৃষ্ণায় সে পাগল পারা হয়ে গেল। আল্লাহ ফেরেশতাকে বলেন, ফেরেশতা, এক পেয়ালা পানি নিয়ে মানবের সুরতে তুমি হাসরের পাশে এক পাশে দাঁড়ায় থাকো, দেখো আমার বান্দা কি করে। সারা অঞ্চল ভরে তন্ন তন্ন করে পানি পায় না, তো পানি নিয়ে দাঁড়িয়ে গেছে। ফেরেশতা তো দৌড়ে আসছে, আমাকে পানি দিবেন? হ্যাঁ দিব। পানি দেন, আমার কলিজা একবারে শুকাই গেছে, পানি দিতে পারি, বিনিময় দাও, কিছু দাও। বলে এগুলো তো নাই, তো কি আছে? যা আছে তাই দাও। বলে আমার 500 বছরের আমল আছে, 500 বছরের আমল আমাকে দিয়ে দাও, তুমি পানি নিয়ে যাও। কত বছর হয় না, হয় না, কত বছর? 500 বছরের আমল তুমি নিয়ে যাও, পানি দাও, কলিজা শেষ হয়ে যাচ্ছে। 500 বছরের আমল দিক পেয়ালার পানি খাইয়ে কলিজা যখন ঠান্ডা হলো, আল্লাহ ডাক দিয়েছে, বান্দা বুঝছো নি, তুমি বান্দা 500 বছরের ইবাদত এক পেয়ালা পানির বিনিময়ে বিক্রি করে দিলা রে বান্দা। দুনিয়াতে 500 বছর ধরে আমি তোমারে কত পানি খাওয়াইছি বান্দারে, কত রিজিক তোমারে দিছি, শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস দিয়েছি, সূর্যের আলো দিছি, জমিনে ফসল দিয়েছি, গাছে ফল দিয়েছি, নদীতে পানি দিয়েছি, নদীর ভিতরে মাছ দিয়েছি, কত রকমের রিজিক আমি তোমারে খাওয়াইছি, কোনোটার হিসাব আজকে লাগবে না। তুমি এক পেয়ালা পানি দিয়ে 500 বছরের নেকি বিক্রি করে দিলা। আমার বান্দা 500 বছর ধরে তুমি যে পানি পান করছো, তার এক পেয়ালা পানির হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও। সম্ভব? এই জন্য আল্লাহর রহমত ছাড়া ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নাই। আমরা আপনাদেরকে আল্লাহ রসুলের দিকে ঘুরাই দিই, কারণ কি জানেন? কঠিন হাসরের মাঠে যদি আল্লাহ রসুল সন্তুষ্ট হয়ে যায় তো নাজাত হয়ে যাবে। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ? যদি হাসরের মাঠে আল্লাহ রসুল রাজি হয়ে যায় তো নাজাত হয়ে গেল। কবরের জিন্দেগিতে যদি রসুল রাজি হয়ে যায় তো নাজাত হয়ে গেল। জিন্দেগির বুজুর্গি দিয়ে আল্লাহর দরবারে নাজাতের রাস্তা নাই যদি আল্লাহ খুশি না হয়। আর আল্লাহকে খুশি করতে হলে আল্লাহর রাসূলকে আপনাকে খুশি করতেই হবে, করতেই হবে, করতেই হবে। রাসূল খুশি না হওয়া পর্যন্ত আল্লাহ খুশি হবে না। এজন্য আমরা আপনাদেরকে আল্লাহর নবীর দিকে, গোলামের দিকে ধাক্কাই দিয়ে দিই। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেছে সে। সালাত হয় না? আর জোরে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আনোয়ার আর মুসলমান নাজাত পাওয়ার জন্য আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। জিব্রাইলকে আল্লাহ বলে দেন, জিব্রাইল তুমি লেখো সে কি জান্নাতি নাকি জাহান্নামী। তবে হ্যাঁ, যারা জান্নাতি
আল্লাহ তাদেরকে জান্নাতের আমল করে তারপরে কবরে নেয়। সুবহানাল্লাহ বলা যাবে না? যারা জান্নাতি তাদেরকে দুনিয়াতে নবীর কদমের গোলাম বানায় আল্লাহ কবরে নিয়ে যায়। চলে যেতেই হবে, পৃথিবী ছেড়ে থাকার কোনো রাস্তা নাই। হাজিরিন, দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। যেহেতু যেতেই হবে, যেহেতু চলে যেতেই হবে, অতএব দুনিয়ার থেকে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে আল্লাহর নবীর কদম মোবারকের গোলামি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আনোয়ারান মুসলমান, কবর বড় কাছে, কবর বড় কাছে, কিন্তু দেখেন কত মানুষ কবরে চলে গেল। এখানে 100 বছরের কোনো মুরব্বী বাসা নাই আছে? 100 বছরের কেউ নাই। তার অর্থ হলো এই 100 বছর আগে এই দেশে যারা ছিলেন তারা আজকে দুনিয়ায় কেউ নাই। 100 বছর পরে আমরাও কবরে চলে যাব, মাটির সাথে মিশে যাব, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বংশের কথা মনে থাকবে না, সন্তান হয়তো পাশে যাবে, নাতি নাতকুরা আর স্মরণে রাখবে না। একটা ইংরেজিতে প্রবাদ আছে, আউট অফ সাইড আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। চরম বাস্তবতা থেকে বলছি, যে স্ত্রীর একটু হাসির জন্য আপনি অন্যায় করবেন, সেই বিবিও আপনাকে ভুলে যাবে। যেই সন্তানের সুখের জন্য আনোয়ারাবাসী আপনি অন্যায় করতেছেন, সেই সন্তান আপনাকে ভুলে যাবে। একটু বলে দিয়ে যায়, দিন শুধু পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে রাস্তার হাঁটার নামই দিন না। সুন্নত শুধু ফরিদ সাহেবের মতো লম্বা 12 হাতের পাগড়ি, 11 হাতের পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটার নামই সুন্নত না। সুন্নত আসল কোনটা বলে দিয়ে যায় আজ আপনাকে। ভালো করে শুনে রাখবেন, 40 বছরে আল্লাহর নবী, রহমতের নবী একটা মিথ্যা বলেন নাই, মানুষ ঠকান নাই, ফায়সা কথা বলেন নাই, কাউকে গালি দেন নাই, অন্যায় ভাবে কাউকে মারেন নাই, কারো জমি দখল করেন নাই, আমানতের খেয়ানত কখনো করেন নাই, অন্যের সম্পদ তিনি ডাইন বাম করেন নাই, অন্যের হক নষ্ট করেন নাই, কোনোদিন অন্যায় বিচার নবী করেন নাই। আহা, রহমতের নবীর 63 বছরের জীবনে কোনোদিন আপনি দেখবেন না আল্লাহর নবী কখনো অন্যায় বিচার করেছেন। কিন্তু বড় আফসোস আজ আমাদের, আমরা নামাজও পড়ি কিন্তু টাকা হারাম, আমরা রোজা রাখি কিন্তু খাবার হারাম, আমরা হজ করি কিন্তু টাকা দুর্নীতির টাকা, আমরা যাকাত দিলাম সুদের টাকা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। কারেন্ট গেল না আসলো? হ্যাঁ, ও আইসি, ওই যে কারেন্ট ভিতরে। চলে গেছে একবারে যখন ছিল না তখন কি মানুষ বাঁচছিল না? কেরোসিনের সেরাকের বাতি বালা ছিল, যাওয়ারও চিন্তা ছিল না, আসারও চিন্তা ছিল না, হারানোর কোনো চিন্তা ছিল না। নাই কি কিছু তো হারাবে কি? ও দেখবেন যারা ওই যে রাস্তাঘাটে খেয়ে গাঁজা খেয়ে ঘুমাই থাকে, ওর পকেটে কিছু মাল পানি কিছু নাই, ও খাইয়ে যে শুইছে, ওর চিন্তা হলো আমার হারানোর কিছুই নাই, আমি ছাড়া আর কিচ্ছু নাই। ও ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, সারাদিন পরে ঘুমাইতেছে। তো আমাদের হারানোর কিছু নেই। এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে ওয়াজ কোথায় রাখছিলেন? বলে গেছে, আউট অফ সাইড আউট অফ মাইন্ড। চোখের আড়াল হলে মানুষ মনের আড়াল হয়ে যায়, কথাটা চরম সত্য। চোখের আড়াল। আপনার বন্ধু খুব মনোযোগ দিবেন, স্ত্রীর জন্য আপনি যদি হারাম উপার্জন করেন, ওই স্ত্রী আপনার আপন হবে না, কাজে লাগবে না এক মুহূর্ত না। বলে হুজুর কোন দলিলে? কোরআনে আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার, সম্পদের প্রেমে পড়ে, সন্তানের ভালোবাসায় পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ো না। আজকের মাহফিল আল্লাহর জিকির। মাহফিল কার জিকির? ও তো বেদাত কয়, সে তো বেদাত বলতেছে। তো বইলে কি করবেন? বেহেশত পাবেন? তো বইলে কি করবেন? কবরের প্রশ্নের জবাব দিবেন? তো বইলে কি করবেন? আমার জাহান্নামে পাঠাইতে পারবেন? সে তো আমার ভাই বেদাতি বানাইছে। কোরআন বলতেছে আন যিকরিল্লাহ। হাবিব উম্মতকে বলে দেন, সন্তান আর সম্পদের প্রেমে পড়ে তারা যেন আমার জিকির থেকে গাফেল না হয়। এই মাহফিল কার জিকির? এখানে সন্ধ্যা থেকে এই পর্যন্ত কার জিকির হচ্ছে বলেন? আল্লাহর। কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, ওয়াজ নসিহত আল্লাহর জিকির, নফল নামাজ আল্লাহর জিকির, ফরজ নামাজ আল্লাহর জিকির, রোজা আল্লাহর জিকির, যাকাত আল্লাহর জিকির, হজ আল্লাহর জিকির, দলবদ্ধভাবে আল্লাহর জিকির, দুরুদ আল্লাহর জিকির, মাহফিল আল্লাহর জিকির, মুনাজাত আল্লাহর জিকির। যারা বেদাত বেদাত করে চিল্লাইলো, ওরা ওদের কাজ আঞ্জাম দিয়েছে একটা, তারা শয়তানের কাজ আঞ্জাম দিয়েছে, আল্লাহর কাজ আঞ্জাম দিতে পারে না। কিসের কাজ আঞ্জাম দিছে? শয়তানেরটা দিছে, আল্লাহরটা দিতে পারে না। শয়তানকে খুশি করছে। তার একটা কথার কারণে যদি একজন মুসলমান এখান থেকে মাহরুম থাকে, আন যিকরিল্লাহ, সে আল্লাহর জিকির থেকে মাহরুম থাকে। আহা, কি হতভাগা সে! কোরআন বলতেছে হুজুর উম্মতকে জানান, সম্পদ সন্তানের মোহে যেন আমার বান্দারা আমি আল্লাহর জিকির থেকে মাহরুম না হয়। যদি হয় وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। ভোল্টেজ নাই না? আরে তো কারো ভোল্টেজ নেই, ভোল্টেজ শেষ। ভোল্টেজ বুঝছেন আপনি? পাওয়ার নাই, জেনারেটর পাওয়ার নাই, এ মাইকেরও পাওয়ার নাই। তা আমি বললাম তার তো গরু পাওয়ার নাই, শেষ। বলে কারণ কি? ওরা জীবনে যত ওয়াজ শুনছে বাড়ি পর্যন্ত নিলে ওরা ওলি আল্লাহ হয়ে যেত। জীবনে ওয়াজ বাড়ি পর্যন্ত নেয় না, এই মাঠে রাইখে দিয়ে চলে যায়। ওরা ওয়াজ নিতে পারে না। মাইক ব্যান্ডটা যদি ওয়াজ বাড়ি পর্যন্ত নিত তো ওরা ওলি আল্লাহ হয়ে যেত। ওরা বাড়ি পর্যন্ত নিতে পারে না। ও আজকে এখানে রেখে যাবেন না বাড়ি নিবেন? আজকে কি কি বলছি বলেন তো? ধর্ম হচ্ছে দুনিয়াতে হালাল উপার্জন, ন্যায়পরায়ণতা, ইনসাফের সাথে পৃথিবীতে বেঁচে থাকা। মাথায় সুন্দর টুপি কিন্তু ইনসাফ নাই, বিচার করে দিয়েছেন অন্যায়, কিয়ামতের ময়দানে জবাবদিহিতার আওতায় আপনাকে আসতেই হবে। ওই দিন আল্লাহ রাসূল আপনার পক্ষে সুপারিশ করবে না। বলে কারণ কি? আপনি নবীর উম্মত ঠকাইছেন। বুঝে যাবে। ফরিদি সাহেবের পাগড়ি যদি মাথায় না থাকে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিয়ামতের ময়দানে আমি জিজ্ঞাসিত হব না, কিন্তু যদি আমি কারো হক নষ্ট করে কবরে চলে যাই, কিয়ামতের ময়দানে আমি জিজ্ঞাসিত হব। কথা বলেন ঠিক কিনা? দিন বুঝে যাবে। প্রিয় মুসলমান, এখান থেকে কিছু নিয়ে বাড়ি পর্যন্ত চলে যাইতে হবে। নিয়ে যাওয়া লাগবে, রেখে যাওয়া যাবে না। আপনারা হাজার হাজার মুসলমান, শত শত মানুষ বসে আছেন, হুজুর আসবে, ওয়াজ করবে, কিছু ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। একটা ঘটনা শোনাবো, তারপরে আপনাদেরকে নিয়ে বিদায় নিব। পৃথিবী বিখ্যাত একজন বড় মুজাদ্দিদ ছিলেন, ইসলামের সর্বপ্রথম মুজাদ্দিদ, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি ইসলামের পঞ্চমতম খলিফা, খোলাফায়ে রাশিদিনের অনুকূলে
ওই সিস্টেমে তিনি রাজ্য চালাইছিলেন 2 বছর। মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন। উমাইয়াদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ একজন খলিফা। তার স্ত্রীর নাম ছিল ফাতেমা। তার স্ত্রীর নাম ফাতেমা। একদিন তিনি বাইতুল মালে গেলেন, খুব মনোযোগ দিবেন, বাইতুল মালে গেলেন। বাইতুল মালে যাওয়ার পরে ছোট্ট সন্তান ছেলেটাকে নিয়ে গেলেন, স্ত্রী ফাতেমাও তার সঙ্গে গেল। বাইতুল মালে অনেক ফল আসছে। বাইতুল মাল মানে রাষ্ট্রীয় কোষাগার। ধরেন বাংলাদেশ ব্যাংক, ধরেন বাংলাদেশ ব্যাংক। তখনকার দিনে এই সিস্টেম ছিল না। চাল আসতো, ডাল আসতো, তেল আসতো, লবণ আসতো, বিভিন্ন পণ্য সামগ্রী বাইতুল মালে জমা হতো, ট্যাক্স আসতো, এবং বিভিন্ন দেশ থেকে জিজিয়া কর আসতো। এগুলি সব বাইতুল মালে জমা হতো। তো কিছু ফল আসছে বাইতুল মালে। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালে গেলেন, ছেলেটাকে ছেড়ে দিয়েছেন। ও ঘুরতেছে, দৌড়াচ্ছে, বাচ্চা মানুষ দৌড়াই দৌড়াইয়া ওই যে ফল রাখা, আপেল রাখা, দৌড়াই যে বাচ্চাটা আপেলে হাত দিয়ে আপেলটা মুখের মধ্যে নিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন, হাতটা চেপে ধরলেন। হাতটা চেপে ধরে বাচ্চার হাত থেকে আপেলটা সরাই নিয়ে গেলেন এবং বাচ্চার মুখের মধ্যে এইভাবে চাপ দিয়ে ধরলেন। মুখের মধ্যে চাপ দিলে বাচ্চা হা করে ফেলছে, ছোট মানুষ। তিনি আরেকটা আঙ্গুল দিয়ে বাচ্চার মুখের ভিতর থেকে আপেল টেনে বের করে নিয়ে আসলেন। ইসলাম কি আপনি বুঝে যাবেন আজ? শুধু টুপি মাথায় দিয়ে রাস্তায় ঘোরার নামে ইসলাম না, আপনাকে দিন বুঝে যেতে হবে। আপেলটা আস্তে করে মুখের ভিতর থেকে বের করে নিয়ে আসলেন। ফাতিমা দৌড়ে আসছে, ওনার স্ত্রী বলতেছে, স্বামী বাচ্চাটা তো বুঝে না, ওর এইভাবে কষ্ট না দিলেও তো পারতেন, ও ছোট মানুষ কান্না করতেছে, আপনি তার আপেল দিলেই বা কি হতো, ও একটু আপেল খেয়ে ফেললে বা কি হতো। ওমর ইবনে আব্দুল আজিজ জানতে কই, বিবি এই আপেলটা যদি আমার এই ছেলেটা এখন খেয়ে ফেলে দেয়, এই আপেলের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। ওই দিনের কঠিন কষ্টের চাইতে আজকে আমার ছেলে আমার সামনে কাঁদুক, এই কষ্টটা আমার বেশি না, আমার ছেলের কষ্টও বেশি না। কিন্তু কিয়ামতের ময়দানে এই জনগণের সম্পদ মেরে খাওয়ার জন্য আল্লাহর আদালতে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। ওই দিনের কষ্টের চাইতে দুনিয়ার কষ্টটা নগণ্য, সামান্য। আজকে কষ্ট করে যাই রে বিবি, কিয়ামতের ময়দানে কষ্ট করা লাগবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান মুসলমান, তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুসলমান না মুসলমান। নির্বাচন আসবে না সামনে, ভোট টোট বুঝে টুঝে দিয়ে টাকা পয়সা খেয়ে দিয়ে, ঠিক করলেও ঠিক, না ঠিক করলেও ঠিক, টাকা পয়সা খাইয়ে ভোট দিন। ভালো ব্যক্তি দেখি দিন, ভালো লোক দেখি দিবেন, যে ইনসাফ করবে, ন্যায় বিচার করবে, সমবন্টন করবে, গরিবের হক বুঝাই দিবে, এই লোক দেখে ভোট দিয়ে সিল মেরে দিয়ে। আজের লোকরে দিয়ে না, টাকা খাইয়া দিন ভরে সাক্ষী দিয়ে না, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, গম চুরি করে শেষ করে দিচ্ছে, এরকম সাক্ষী দিয়ে না। মুসলমানের জবানের অনেক দাম। কি কথা কর না কেন? মুসলমানের জবানের কি দাম বুঝাইতেছে আজকে। এখানে বিয়ে করছেন কারা কারা? হাত উঁচা করেন। না না, ওই যে ওরা করে দেয়। যারা বিয়ে না থাক বাদ দিলাম, যারা বিয়ে করেন নাই তারা হাত উঁচা করেন। যারা বিয়ে করেন নাই, অবিবাহিত যারা, তারা আজকে যুদ্ধ হবে। অবিবাহিত আর অবিবাহিত আজকে যুদ্ধ হবে। কিরে
যারা বিয়ে করে নাই তারা তুই বিয়ে করছো তা তুই করছ নাকি? আচ্ছা ঠিক আছে, হাত নামান। যারা বিয়ে করছেন আমার দিকে তাকান। বিবাহের সময় ইজাব কবুলে সাক্ষী কয়জন? কথা কন না, সাক্ষী কয়জন? দুইজন। দুই মুসলমানের সাক্ষীতে আপনার স্ত্রী আপনার জন্য হালাল, আপনি আপনার স্ত্রীর জন্য হালাল, আপনার ছেলে বৈধ, মেয়ে বৈধ, আপনার সংসার বৈধ। আপনার মা বাবার বিবাহের মাধ্যমে দুই সাক্ষীর সাক্ষীর কারণে আপনি নিজে বৈধ সন্তান। মুসলমানের সাক্ষীর অনেক দাম। এই জবান অপবিত্র করবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, কারো চরিত্র যদি খারাপ থাকে তার চরিত্র সম্পর্কে ভালো সাক্ষ্য দিবেন না। মুসলমানের জবানের অনেক দাম। আপনি জানেন এই জবানের কত দাম? যে সাক্ষীর কারণে আপনার হালাল হচ্ছেন, আপনার মা হালাল হচ্ছে, আপনার বাবা হালাল হচ্ছে, আপনি নিজে বৈধ সন্তান হচ্ছেন, আপনার স্ত্রী হালাল, আপনি স্ত্রীর জন্য হালাল, আপনার সন্তান বৈধ হচ্ছে। রাস্তা বলে দৌড়াইতেছেন, ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, শিক্ষের বাড়িতেছে ফুলের মতো পবিত্র একমাত্র আমার রাসূল ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। এই কথা কর না, আমার রাসূল ছাড়া পবিত্র চরিত্র পৃথিবীতে আর কেউ। এই কথা কর না কেন? কেউ। এই মিথ্যা স্লোগান, এগুলো সব ডাহা মিথ্যা স্লোগান, মিথ্যা স্লোগান। এই মিথ্যা স্লোগান বন্ধ করতে হবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। এই চরিত্র, পবিত্র চরিত্র একমাত্র আমার রাসূলের ছিল। কি কথা কর না কেন? এই যে উচিত কথা বলছি, অনেকে বেজার হয়ে যাবেন। সুপারিশ করবেন নবীর হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমাদেরকে দুইটা জিনিস কবরে নিতে হবে। কয়টা? মনোযোগ দিয়ে বলেন কয়টা? এক নম্বরে ঈমান। এখন ঈমান কার অনুযায়ী নেবেন? খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জাবারিয়া। ঈমান নিতে হবে আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কন না কেন? আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত, যে আকীদায় সাহাবীরা ঘুমিয়ে গেছেন, তাবিঈন ঘুমিয়েছেন, তাবিঈন ঘুমিয়েছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, আউলিয়া, আতকিয়া, নুজাবা, নুকাবা, আখিয়ার, আবদাল, ওলি, গাউস, কুতুব, মুজাদ্দিদ ঘুমিয়ে গেছেন। এই আকীদায় যদি না ঘুমান, সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। ঈমান, ঈমান, ঈমান। এই আকীদায় যদি আপনি না ঘুমান তো কিয়ামতের ময়দানে ওয়া তাসওয়াদু উজুহুম ফাআম্মাল্লাযীনা আসওয়াদাত উজুহুহুম, mahsyরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে তোর চেহারা মলিন কেন? আজ মলিন চেহারা নিয়ে কেন বসে আছো? আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়ে গেছিলা, ঈমান আনার পরে তোমরা নাফরমান হইছিলা। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, ওই নাফরমানির কারণে আজকে আযাব ভোগ করো, জাহান্নামে চলে যা বান্দা। আমি রবের দরবারে তোমার আর কোনো জায়গা নাই। ঈমান, ঈমান, ঈমান।
দুইটা জিনিস কবরে নিতে হবে, এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। আনোয়ারাবাসী দুইটা জিনিস নিয়ে কবরে যেতে হবে। সময় আমাদের কম, সময় আমাদের কম, জীবন ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। বলছিলাম আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। কবরে চলে গেছে 100 বছর আগে যারা, আজকে তাদের কবর চিহ্নহীন হয়ে গেছে। দাদার কবরের খবর আপনার কাছে অনেকেই নাই। আমার দেশে অনেকের দাদার কবর হারিয়ে গেছে। তার আগের যিনি দাদার বাবা ছিলেন তার কবর হারিয়ে গেছে। তার আগে যিনি ছিলেন তার কবর আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার হাজার কেউ নাই। একদিন আমাদের আসবে, আমরাও কবরে হারিয়ে যাব। সন্তান যদি নেককার হয় কবরের পাশে মাঝে মধ্যে যাবে, হাত বাড়াবে, অথবা নামাজে হাত ধরে স্মরণে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যদি সন্তান নাফরমান হয় তাহলে সে তো ভুলেই যাবে, মনে রাখবে না। সন্তানের পালা শেষ, নাতির পালা আসবে। নাতিরা তো দাদা নানার খবরই রাখবে না। যদি মনে পড়ে তাহলে কবরের পাশে যেতে পারে, নতুবা মনেই নাই। বছর গেল, মাস গেল, বছর গেল, কোনো খবর নাই। ঈদের দিন হয়তো কোন রকম কবর একটু জিয়ারত করে, অথবা বছরেই তো দোয়া করে না। না, আল্লাহ বলেন হাবিব উম্মতকে জানান প্রত্যেক নামাজের পরে যেন ওরা দোয়া করে। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন বলেন যে দোয়া মানে না, সে দোয়া করে কোন সময়? যেই ছেলে দোয়া মানে না, ও দোয়া করে কোন সময়? যে দোয়া মানে না সে দোয়া করে কখন? স্বপ্নে কলা খাইলে কি পেট ভরে? স্বপ্নে কমলা খাইলে কি পুষ্টি হয়? স্বপ্নে খাবার খাইলে কি বাজান শরীর গঠন হয়? স্বপ্নে যেমন খাইলে শরীর গঠন হয় না, হাত তোলে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে বাবা মার জন্য দোয়া না করলেও কাজ হয় না, ঠিক কিনা? দোয়া করতে হবে, দোয়া মানতে হবে। যারা দোয়া মানে না ওরা এক প্রকারের বেদাতি। আমরা বেদাতি না বাজান, ওরাই অরিজিনাল বেদাতি। আল্লাহ বেদাতি থেকে আমাদেরকে হেফাজত করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আমাদের ফরিদপুরের ভাষায় উচিত কথায় মহই বেজার, গরম ভাতে বিলাই বেজার, ডাল ভাতে কুটুম চিনেন আপনারা? আত্মীয় বেজার। ডাল ভাত দিলে আত্মীয় বেজার হয়ে যায়। গরম ভাত দিলে দেখবেন বিলাই কান্দে, খালি বিলাই লাফালাফি করে আপনার বিরাট ধমকা, কেলে কিন্তু সেটা গরম খাইতে পারতেছি না। গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে আত্মীয় বেজার। উচিত কথা বললে মহই বেজার হয়। ভাইজান আমার কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই। এই জন্য বলতেছি যদি বাঁচতে চান তাহলে অবশ্যই দুইটা জিনিস নিতে হবে। এক নম্বর ঈমান, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত। দুই নম্বরে আমল। দুইটা জিনিস নিয়ে যদি কবরে যেতে পারেন তাহলে সাকসেস। আর যদি যেতে না পারেন তাহলে আপনার আমার জীবনে বড় সর্বনাশ হয়ে যাবে। যদি যান তাহলে আল্লাহ আপনার জন্য একটা জায়গা নির্বাচন করেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দারে তোমার জন্য একটা জান্নাত বানাইছি, ওই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। কতদিন তুমি জান্নাতে থাকবা? দুনিয়াতে আমরা কেউ 100 বছর, কেউ 90, কেউ 80, 70। যদি 40 বছর পার হওয়ার পরে ধীরে ধীরে চোখের পাওয়ার কমতে থাকে, শরীরের শক্তি কমতে থাকে, রক্তের তেজ কমতে থাকে, আপনার ব্রেনের স্মৃতিশক্তি কমতে থাকে, কানের শ্রবণ শক্তি কমতে থাকে, জিহ্বার পাওয়ার কমতে থাকে, শরীরের ভিতরে নানান রোগ আসতে থাকে। একটার পর একটা রোগ আসে, রোগ রোগ রোগ। বন্ধু
70-80 বছর হয়ে গেলে তখন জীবন আর জীবন কয় না, ছেলে পছন্দ করে না, নাতি নাতনি পছন্দ করে না, বৌমার কাছে ভালো লাগে না, বৌমা কই বুড়া বারবার ঘ্যান 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 করে, বুড়া 70-80 বছর হয়ে গেছে মরেও না। আর যদি একবার ঘরে ভিতরে বাথরুম পায়খানা পেশাব করে দেন তাহলে আর আপনার কোনো মূল্য নাই, আপনি মূল্যহীন হয়ে গেলেন। আর যদি একবার কামাই রুজি আপনার বন্ধ হয়ে যায় তো ছেলেও পছন্দ করতে চায় না, মেয়েরাও পছন্দ করতে চায় না, বেটার বউরা তো পছন্দ করবারই চায় না। তখন জিন্দিগিতে অনেক বৃদ্ধ মানুষ মনে মনে বলে, আল্লাহ এই জীবনের চাইতে তুমি আমার উঠায় নিয়ে চলে যাও। আর যদি কোনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় তার জীবন জেলখানা হয়ে যায়, ওই জীবনের চাইতে কবরে চলে যাওয়া বলো। মাঝে মধ্যে বৃদ্ধাশ্রমে যাবেন, যাওয়ার পরে দেখবেন কত বৃদ্ধ কত মা বৃদ্ধাশ্রমে সন্তান আছে। একদিন বৃদ্ধাশ্রমে সাক্ষাৎকারে দেখলাম এক মুরব্বি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, আমার 4টে সন্তান। একদিন আমার সংসার ছিল, আমার ছোট্ট সংসারে 4টে সন্তানের জায়গা হয়েছে, আজকে 4 সন্তানের 4টে সংসার হয়েছে। আমার মতো একজন বৃদ্ধ মানুষের 4 সংসারে আমার জায়গা হয় না। এর চেয়ে দুঃখ পৃথিবীতে কিছু হতেই পারে। বৃদ্ধ আফসোস করে বলতেছে, 4 সন্তান আমার কাছে ছিল, 4টে সন্তান আমার কাছে জায়গা হয়েছে, আমার ঘরে বিশ্রাম হয়েছে, খাবার হয়েছে, চিকিৎসা হয়েছে। আজকে 4টে সন্তানের 4টে সংসার হয়েছে, আমি বৃদ্ধের জায়গা হয় না। আহা, এরকম সন্তান বহু আছে, ভাবেন না যে নাই, তা না, বহু আছে। বাংলাদেশে হাজার 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 আছে। কি করে আপনাকে বুঝাবো বন্ধু? প্রিয় উপস্থিতি, এই জন্য আখিরাতের চিন্তা করেই যাবেন। আখিরাতের চিন্তা করতেই হবে আপনাকে। যদি না করেন তো জীবন মিথ্যা হবে, জিন্দেগি মিথ্যা হবে, এই জীবন মিথ্যা হয়ে যাবে। আখিরাতের চিন্তা করেই তারপরে কবরে যান। আমার নসিহত করার মতো যোগ্যতা আমার নাই, শুধু পরামর্শ আপনাকে দিতে পারি। আপনারা আমাকে আসনে বসিয়েছেন, বক্তার আসনে। এই প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, প্রধান এই সেই নানান ডিম, ঘোড়ার ডিম, এটা লিখে আপনারা প্রচার করছেন, মানুষ আসছেন, শুনছেন আমার কথা। আমার শেষ বাক্য হলো, আখিরাতের জন্য কিছু পুঁজি জোগাড় করেন। দুনিয়ার জিন্দেগি সাজানোর জন্য, সুন্দর বাড়ি গাড়ি করার জন্য অনেক পরিশ্রম করছেন, কবরের ঘর সাজানোর জন্য চেষ্টা করে যান, আখিরাতের জান্নাতের ঘর সাজানোর চেষ্টা করে যান। চিন্তা করবেন, চিন্তা করবেন যে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের কদম মোবারকে যেতে হবে। দুনিয়া থেকে আল্লাহর হাবিবের সুন্নাহগুলি, আদর্শগুলি, রসুলের মোহাব্বত দিয়ে দিল উজাড় করে, ভালোবাসা দিয়ে, আল্লাহর নবীর প্রেমে নিজের চোখের পানিকে বিসর্জন দিয়ে আল্লাহ রসুলকে খুশি করে তারপরে কবরে যান। এটাই বুদ্ধিমানের কাজ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে না আমিন। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা